আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সুপ্রিয় মুসলিম দর্শক শ্রোতা, যে যেখানে বসে আজকের এই ভিডিও চিত্রটি দেখছেন, সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক। আজ 13ই রমজান। আমরা এই মুহূর্তে হাজির হয়েছি মা ফাতেমা দারুল কুরআন মাদ্রাসায়। প্রত্যেক দিনই কোনো না কোনো এতিমখানায় আমরা হাজির হই আমাদের খাবারগুলো নিয়ে। এভাবে আমরা গত দিনগুলো বিভিন্ন মাদ্রাসায় গেছি এবং তাদের সাথে ইফতার করে তাদেরকে নিয়ে আমরা ইফতার শেষে রাতের খাবার খেয়েছি। এভাবেই আমরা এই রমজানের পূর্বের দিনগুলোতে বিভিন্ন এতিমখানায় গেছি, তাদের সাথে ইফতার শেষে আমরা রাতের খাবার খেয়ে তারপর সেখান থেকে এসেছি। ইয়া আল্লাহ, তুমি একমাত্র পারো এই জালেমদেরকে শায়েস্ত করতে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মুসলমানদের তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে আল্লাহ। ইয়া আল্লাহ, মুসলমানদেরকে তুমি শক্তি অর্জন করার তৌফিক দান করে আল্লাহ। ঐক্যবদ্ধ হয়ে ইয়া আল্লাহ এই জালেমদেরকে, বিশ্ব জালেমদেরকে আল্লাহ শায়েস্তা করার তৌফিক দান করে আল্লাহ। ইয়া আল্লাহ, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুজাহিদরা আছে আল্লাহ, সেই সকল মুজাহিদদেরকে ওইখানে যাওয়ার, ফিলিস্তিনে যাওয়ার, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার ব্যবস্থা করে দেয় আল্লাহ। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুজাহিদদেরকে তুমি ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করো দয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের রোজা, সাহারি, তারাবি, ইফতার তুমি কবুল করো না আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি যেভাবে চাও সেভাবে আমরা কোনো কিছু করতেই পারি না আল্লাহ। তুমি দয়া করে আমাদের এই আমলগুলোর ভুল ত্রুটি মাফ করে দিয়ে এগুলো কবুল করো না আল্লাহ। বাকি রোজাগুলো ইয়া আল্লাহ তুমি আমরা ঠিক হক আদায় করে রাখতে পারি সেই তৌফিক দেয় আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার এক বান্দারা ইয়া আল্লাহ আমাদেরকে ইফতারি ব্যবস্থা করেছে আল্লাহ, আরও খাবারের আয়োজন করেছে। তাদের এই আমলগুলো তুমি কবুল করো আল্লাহ। এই আমলের বরকতে তাদের নেক মাকসাদগুলো তুমি কবুল করো ইয়া আল্লাহ। তাদের দুনিয়া এবং আখিরাতের সকল বালা মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ। কিছুক্ষণ পরেই ইফতার শুরু হবে। আপনারা দেখছেন যে অনেকগুলো এতিম শিশু এবং কিছু মানুষ এই এতিমখানারই সাথে সংযুক্ত। তারা আজকের ইফতার সামনে নিয়ে বসে আছে। কিছুক্ষণের মধ্যে ইফতার হবে এবং ইফতার শেষে নামাজ শেষ করে ইনশাআল্লাহ এই এতিম বাচ্চাদের সামনে আমাদের যে খাবার আমরা তৈরি করে নিয়ে এসেছি সেটি আমরা পরিবেশন করব। যে খাবারগুলো আজকে এনাদের সামনে খাবার জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে মুরগির মাংস এবং পোলোয়ার চাল দিয়ে সুন্দর করে একটা তেহেরি রান্না করা, যেটা আমরা সমস্ত এতিমখানার আগেও খাইয়েছি। খুব চমৎকার একটা খাবার, যেটা বাচ্চারা খেয়ে খুব স্বস্তি ফিল করে একদিকে, আর একদিকে একটু ভালো খাবার খায় তারা। এবং আমাদের যে রান্নার হেল্প করেন যে ভাই রয়েছেন, আলাউদ্দিন ভাই, ওনার চমৎকার রান্না। উনি আসলে বড় বড় রান্না করেন, কিন্তু আমাদের এই রমজান মাসের জন্য শুধু উনি আমাদেরকে হেল্প করছেন যে না, এতিম বাচ্চারা খাবে, তাদেরকে কিভাবে একটু ভালো রান্না, ভালো খাবার খাওয়ানো যায়। তো এটা করতে যেয়ে আমাদের প্রত্যেকটা জায়গায় যেতে আমাদের বেশ কিছু খরচের ব্যাপার রয়ে গেছে। আপনারা জানেন যে এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলছে। তো এই অবস্থায় যদি আপনারা যে যেখান থেকে এই ভিডিও চিত্রটি দেখছেন, আপনাদের যদি সুযোগ থাকে, আপনারা যদি মনে করেন যে না, এই এতিম বাচ্চাগুলো রোজার শেষে তাদেরকে কিভাবে একটু ভালো খাবার খাওয়ানো যায়, আপনি যদি কন্ট্রিবিউট করতে চান, আপনার যদি কোনো সাহায্য করার সুযোগ থাকে, আপনি আমাদের এই ভিডিও চিত্রটির ডেসক্রিপশানে আমাদের নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশান দেয়া থাকবে এবং ভিডিওতে স্ক্রলিংয়ে আপনারা দেখতে পাবেন যে আমাদের নাম্বারগুলো, কন্ট্যাক্ট ইনফরমেশান থাকবে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি চান এই সকল এতিমখানাগুলোর সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন।